আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন। আমাদের এই আলোচনা অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে আমরা করে আসছি। বিগত অনুষ্ঠানগুলোতে আমরা প্রত্যেকটি পর্বেই বিখ্যাত একজন সাহাবীকে নিয়ে আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আজকেও সেই ধারাবাহিকতায় একজন অত্যন্ত বিখ্যাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই ঘনিষ্ঠ একজন সাহাবী। তার অনেক উপাধি রয়েছে এবং ইসলামের শুরু থেকে একদম তার অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা দরকার, এবং এই জানা এবং মানা এতে আমাদের ইমানের যে বিষয়গুলোর সাথে অনেক ক্ষেত্রে জড়িত। আসুন সেই সকল বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আজকে যে সাহাবীকে নিয়ে আলোচনা করব তিনি হলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সাথে আজকের এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এটিএন বাংলার স্বনামধন্য বিশ্বখ্যাত আলেম দ্বীন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আহলান সাহলান শেখ, মারহাবান, স্বাগত আজকের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাতুহু ফিকুম। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত, দর্শকদের এই বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাহাবীদের নিয়ে আলোচনা করব। এই তার বিশেষ করে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম, তার ইসলাম গ্রহণ, তার বেড়ে ওঠা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে একান্ত সময়গুলো, শিক্ষা দীক্ষা, এ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, কি জানতে পারি, কি আমাদের অনুসরণ করণীয় রয়েছে, এই বিষয়গুলো আমরা জানবো। শুরুতে আমি প্রফেসর শেখ আপনার কাছে আসতে যাচ্ছিলাম যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অত্যন্ত স্বনামধন্য এবং খুবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ একজন সাহাবী, যিনি বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম জীবনের শুরু থেকেই ছিলেন। এই জীবনের শুরুটা যদি আপনি একটু আলোচনা করতেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদা, এই কথাটি যথেষ্ট যে একজন মাত্র সাহাবীর নাম কোরআন মাজিদে এসেছে, তিনি হচ্ছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সূরা আহজাবে তার নামটা এসেছে। এর সে মর্যাদার আর কি হতে পারে? 25 জন নবী রসুলগণের বাইরে আর যাদের নাম এসেছে, যেমন লোকমান আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, এইভাবে কয়েকজনের নাম এসেছে। আর এই উম্মতের মধ্যে শুধুমাত্র যায়েদ বিন হারেসা আসে নাই, শুধু যায়েদ নামেই কোরআন মাজিদে এসেছে। হ্যাঁ, যেমনটা আপনি বলেছিলেন যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেড়ে উঠেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে। এটাও তার মর্যাদার একটি দিক। জন্ম কি? জন্ম বিষয়ে ইতিহাস আমাদেরকে সুস্পষ্ট কোনো কথা বলে নেই। তো বর্ণনা এইভাবে এসেছে যে নবুয়া হিজরতের তিনি 43 বছর আগে এইভাবে একটা বর্ণনা এসেছে, তিনি জন্মগ্রহণ করেছেন। জন্ম বনি কালব গোত্রে। তখনকার সময় তো জাহেরি যুগে গোত্রীয় প্রাধান্য বিস্তারের জন্য এক গোত্র আরেক গোত্রের উপরে হানা দিত, আক্রমণ করত, তাদের নারীদেরকে কৃতদাসী হিসাবে নিয়ে আসতো, তাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসতো। এই ধরনের একটা ঘটনা ঘটেছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্প্রদায়ের সাথে, বনি কালব গোত্র। তো সেখানে অন্য একটি গোত্র তাদের উপর আক্রমণ করেছে। সেই আক্রমণে সময়ে যায়েদ বিন হারেসা ছোট শিশু ছিলেন, 8 বছর ছিল। তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে ওই যারা নিয়ে এসেছিল, কিডন্যাপ করে নিয়ে আসছিল, তারা তাকে
ওকাজ নামক যে বাজার সেখানে বিক্রি করে দিয়েছেন। কিনলেন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের ছেলে ছিলেন। তো তিনি কিনলেন তার ফুফুর জন্য, ফুফুকে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, জীবন সঙ্গিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লামকে গিফট দিলেন। তখন এটাও গিফট ছিল, যে কৃতদাসকে গিফট দেওয়া। আমি মানে প্রসঙ্গক্রমে বলতে হয় যে এখন আমাদের যে অবস্থা, আমাদের যে বাসা বাড়িতে কাজের লোক পাওয়া যাচ্ছে না, এখন এই কাজের লোক যদি দিয়ে কেউ হেল্প করে, এটা বড় এক ধরনের একটা উপকার হয়, অনেক বড় সাহায্যকারী হয়। যে সেই যুগে আর অনেক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব আদর স্নেহ করেই সঙ্গ দিয়েছেন। কোনো এক সময় তিনি মক্কায় গেলেন। এখানে বলা প্রয়োজন যে হজ একটি প্রাচীন ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী আসলো, রেসালাত আসলো, তার আগ থেকেই হজের এই ইবাদতটি প্রতিষ্ঠিত ছিল এবং প্রতি বছরেই তখন আরব অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতো, তারা তাদের নিয়ম মতেই এই হজ করতো। আরাফাত তারা অবস্থান করত, মিনায় তারা যেত, মুজদালিফা তারা যেত, সেখানে তারা তাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করত। এই জন্য কোরআনে বলা হয়েছে যে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে স্মরণ করো, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আও আশাদ্দ যিকরা, তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে আগে জাহেলিয়ত, না এখন আর করা যাবে না, তোমরা তাদেরকে যেভাবে স্মরণ করতে তোমরা আল্লাহকে স্মরণ করো, বরং তার চেয়ে আরো বেশি করো। তো সেখানে ওই বনি কালব গোত্রের লোকরা এসে, তার 8 বছর বয়সে যে হারা যায়, তার চেহারাটা কিন্তু খুব পরিবর্তন হয় না, খুব পরিবর্তন অনেক পরে হয়। তারা তা চিনে ফেলছে যে এই তো আমাদের গোত্রের ছেলে, তার বাবা অমুক। তারা এই মানে হারানোর পরে, সন্তান হারানোর পরে তারা খুঁজতেছিল, পায় না, তারা খুঁজতেছিল। আচ্ছা, এখন এই লোকগুলি মক্কা থেকে ফিরে গিয়ে বাবাকে খবর দেয়, তোমার ছেলেকে তো আমরা মক্কায় দেখেছি। এই বাই দিস টাইম তার ঠিকানা কোথায়, কার কাছে, এটাও তারা সংগ্রহ করে। বাবা তো খুশি হবেই, হারানোর ছেলে কোথায় পাওয়া যাচ্ছে না, এত বছর তারা খুঁজেছে, পায় নাই। তো বাবা তার আরেক ভাইকে নিয়ে, মানে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা, বাবা এবং চাচা মক্কাতে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তখন বললেন যে আমাদের ছেলেটি এইভাবে হারা গিয়েছে, আপনি তাকে ফেরত দিন, মানে তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলল যে আমার কোনো আপত্তি নেই, তোমার ছেলে, তোমার ভাতিজা তোমাদের কাছে তো থাকবে, তবে তারও তো একটু মতামত নেওয়া প্রয়োজন না। তো মতামত নিলেন, তাকে জিজ্ঞাসা করেন, এই তোমার বাবা, তোমার চাচা, তো তারা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, এবং তুমি তাদেরকে গ্রহণ করবা নাকি আমাকে গ্রহণ করবা, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছার উপর নির্ভর করে। তখন তিনি বললেন যে আমি আপনার কাছেই থাকবো, আপনার কাছেই থাকবো, এই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি রাসূল না, রিসালাত পান নাই, নবী না, কিন্তু একজন আদর্শ মানুষ ছিলেন। সেই আদর্শের ছোঁয়া পেয়েছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বাবা আসলো, বাবা আসলেন, চাচা আসলেন, পরিবারের কাছে ফিরে যাবেন না, তিনি বলছেন আমি আপনার কাছেই থাকবো। তখন বাবা বলল, তুমি কি গোলামি, এই দাসত্বের জীবনকে গ্রহণ করে নিলে? বললো যে আমি এই লোকটির মধ্যে যা পেয়েছি, আমি তোমাদের মধ্যে তা আমি পাইনি, আমি এখানেই থাকবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি তার যে আস্থা, যে ভালোবাসা দেখে রাসূল সাল্লাল্লাহু অভিভূত হয়ে গেল। তখন রাসূল না, কিন্তু তখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামী, তিনি কাবার কাছে গেলেন এবং বর্ণনা আছে হাজার মানে হাজার আসওয়াদ। এখানে একটু বলতে হয়, আমরা আলেমরাও হাজর আসওয়াদ বলি, শব্দটা হাজর আসওয়াদ না, হাজার আসওয়াদ।
তো সেখানে গিয়ে ঘোষণা দিলেন এখন থেকে জায়েদ কারো ছেলে না, এখন থেকে সে আমার ছেলে, আমার ছেলে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তার বাবা চাচা মধ্যে আস্থা আসলো, না আমার ছেলেটি আমাদের কাছে গিয়ে ছেলের মর্যাদা, ছেলের অধিকার পাবে, কিন্তু এখানে সে কম পাবে না। সে নিজেই তাকে তার কাছে থাকাটা সে অগ্রাধিকার দিয়েছে, এবং সেই লোকটি তাকে সবাইকে জানিয়ে ঘোষণা দিয়ে ছেলের মর্যাদা দিয়েছে। তখন থেকে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো জায়েদ বিন মুহাম্মদ এই নামেই। তো পরবর্তী পর্যায়ে বিশেষ ঘটনার আপনার প্রেক্ষিতে আমাদের শাহুল্লাহ সাহেব বলবেন ইনশাআল্লাহ, তখন নামটা পরিবর্তনে আবার জায়েদ বিন মুহাম্মদের পরিবর্তে জায়েদ বিন হারেসা হয়েছে। এই হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয়। তার একদম শুরুটা খুবই আকর্ষণীয়, খুবই উল্লেখযোগ্য একটি ঘটনা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ওপেন তাকে স্পেস দিয়ে দিয়েছেন যে তুমি তোমার ইচ্ছা, এটা আমি তোমাকে চাপিয়ে দেবো না এবং তারা তোমাকে না, এটা তুমি যেটা ইচ্ছা করবে সেটাই। মোহতারাম যে আলোচনা করলেন, তো এই বিষয়গুলো থেকে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে বিশ্বাস, তার প্রতি যে আনুগত্য, তার যে ভালোবাসা, তার যে এই বিষয়গুলো কিন্তু অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখিয়েছিলেন। আমরা ইতিহাস থেকে অনেক জানতে পারি যে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ক্ষেত্রে স্থলাভিষিক্ত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন। মদিনার একবার তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হিসেবে ছিলেন, আমরা সেদিকে পরে আসবো। এরপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাথে যে তার যে পারিবারিক সম্পর্ক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে আনুগত্য ছিল, তার যে অবদান তিনি রেখেছিলেন, সেই বিষয়ে যদি একটু বলতেন। তার ঈমান গ্রহণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মানে ইসলামের প্রতি, এই বিষয়গুলো যদি আলোকপাত করতেন। জি, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদেরকে এটা ভুললে চলবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বাছাই করেছেন কিছু মানুষকে নবুয়ত এবং রিসালাতের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত বাছাই করা নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। হ্যাঁ, এমনকি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিন, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, পরিবারে যারা ছিলেন, তাদেরকে দিয়েও কিয়ামত পর্যন্ত মানবতার উপকার সাধিত হয়েছে। কারণ আল্লাহ তাআলা এমন কিছু বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং তার মানে সময়ে যারা ছিলেন সঙ্গী সাথী, তাদের মাধ্যমে প্রকাশ করেছেন, যা কিয়ামত পর্যন্ত আমাদের হেদায়েতের সূত্র, হেদায়েতের নির্দেশনা, সিরাতাল মুস্তাকিমের বাস্তবতা। এই জন্য বলছি, আমরা উম্মাহ, পুরা মুসলিম উম্মাহ যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কৃতজ্ঞ। আমরা আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ তাকে উত্তম প্রতিদানে ধন্য করুন। আমি শুধু এতটুকু বলি, উস্তাদ যেখানে শেষ করেছেন, দেখুন যায়েদ ইবনে হারেসা তিনি তার পিতা চাচাকে পেলেন, মা ভাই বোন আপনজনের খোঁজ পেলেন। হ্যাঁ, যখন তার সামনে উপস্থাপন করা হলো গ্রহণ করার স্বাধীনতা, তখন তিনি তার বাবা চাচার সামনে গ্রহণ করলেন রাহমাতুল লিল আলামিনকে। এবং রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও এর স্বীকৃতি দিলেন। এটা কিন্তু স্পষ্টত যায়েদ বিন হারেসা তার বাপ চাচাকে বলল, না আমি রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, পরবর্তীতে আল্লাহর ঘোষণায় কিন্তু আল্লাহ তাআলার মনোনীত বাছাই করা, তখনও নবুয়ত পাননি, ওহী নাজিল হয় নাই, কিন্তু বাছাই করে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বাছাই করলেন যায়েদ বিন হারেসা। বিশ্বনবী এর জবাব দিলেন। এবং এটা কিভাবে? ওই কাবাগর, এটা পৃথিবীর সকল মানুষের কাছে সম্মানের। অন্ধকার যুগের মানুষেরাও কাবাগরকে এতটা মর্যাদা করত যে পুরুষরা উলঙ্গ হয়ে দিনের বেলা, নারীরা উলঙ্গ হয়ে রাতের বেলা তওয়াফ করত। আর ওই কাবাগরের হাজরা আসওয়াদ এর কাছে গিয়ে, কারণ হাজরা আসওয়াদ জান্নাতি পাথর সবাই জানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের সামনে হাজরা আসওয়াদের কাছে দাঁড়িয়ে, তখন জায়েদের এই স্বীকৃতি, জায়েদ যে পিতামাতাকে ছেড়ে দিয়ে থেকে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির স্বীকৃতি দিলেন এবং বললেন, আজকে থেকে জায়েদ আমার পুত্র। এই যে ঘোষণা,
এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিকতার, রাহমাতুল্লিল আলামিন হওয়ার একটা বাস্তব দৃষ্টান্ত। শুধু তাই না, এর সাথে কিছু শরঈ হুকুম জড়িত রয়েছে। যায়েদ ইবনে হারেসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে শরঈ বিধান আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিলেন। এই জন্য আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এবং এটা স্পষ্ট, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে তার পুত্র বলে গ্রহণ করেছেন, তখন তিনি শিশু ছিলেন না, কিশোরও ছিলেন না, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিলেন। কোরআনের আয়াতের শব্দ এটার প্রমাণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে কিছু বিধান কিয়ামত পর্যন্ত সবাইকে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আয়াত নাজিল হওয়ার পরে স্পষ্ট করে বললেন, না, যাকে যে জন্ম দিয়েছে, অর্থাৎ জন্মদানকারী পিতা মাতা, তাদের সাথেই সন্তানের পরিচয় হবে, অন্য কোনোভাবে হবে না, হবে না, হবে না। কিন্তু তাই বলে যায়েদ বিন হারেসার মর্যাদা কমে যায়নি। দেখুন পরবর্তী আরেকটি বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে তিনি পালক পুত্র হিসেবে বেড়ে উঠলেন। যদিও পালক পুত্র হওয়ার আগে জীবনের প্রথম সূচনাটা কৃতদাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাধীন করলেন। স্বাধীন করে দেওয়ার ঘোষণা আসলো নিজের পুত্র বলে গ্রহণ করার মাধ্যমে। এটা কিন্তু জানা উচিত, একটা বিশাল ব্যাপার। স্বাধীন করে দিলেন না, একটা কৃতদাসকে নিজের পুত্র বলে ঘোষণা দিলেন এবং কাবার সামনে হাজর আসওয়াদের কাছে দাঁড়িয়ে সবার সামনে, তখন তার পিতামাতা ঠান্ডা হয়ে গেল। যদিও পরবর্তী তিনি তার পরিবারে, তিনি তার গোত্রে গিয়েছেন, দেখা করেছেন, তার পরিবারের লোকজন এসেছে এবং যায়েদ বিন হারেসার মাধ্যমে তার বনি কালবের একটা বিশাল অংশ ইসলামেতে প্রবেশ করেছে। তিনি নিজেই দাওয়াতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই যায়েদের নামটা রাদিয়াল্লাহু তাআলা নামটা দিয়েছেন এবং এর সাথে আল্লাহ তাআলা বিধান ঘোষণা করেছেন। বিধানটা কি? পালক পুত্র কখনো উত্তরাধিকারী হবে না এবং পালক পুত্র কখনো ঔরসজাত সন্তানের অবস্থানে না। এবং ইসলাম পালক নেয়ার এই যে পদ্ধতি, এটাকে নিরুৎসাহিত করে। শুধুমাত্র অসহায়কে সাহায্য করো এবং অসহায়কে সহযোগিতা করো এবং পালক নিয়ে, পালক মানে যদি লালন পালন করো, সহযোগিতা করো, অবশ্যই ভালো কাজ, কিন্তু তার বাবার নাম থাকবে জন্মদানকারী বাবা, মায়ের নাম থাকবে জন্মদানকারী মা। আর যে পরিবারে বেড়ে উঠবে, বড় হবে, ওই পরিবার তাকে এহসান করেছে, ওই পরিবারের মিরাস সে পাবে না এবং ওই পরিবারে পুরুষ সদস্য কিন্তু নারীরা তার সাথে পর্দা করবে। এবং যেহেতু সে আপন পুত্র নয়, তাই পালক পুত্রের স্ত্রী তাকে তালাক দেওয়ার পরে পালক পিতা বিয়ে করতে পারে। শুধু তাই না, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কতটা ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি, আপন ফুফি, তিনি চাইতেন তার কন্যাকে বিশ্বনবীর সাথে বিয়ে দিতে। এটা কিন্তু প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য গ্রহণ না করেন, আমি যায়েদের সাথে, যায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করাই দিলেন যায়েদের সাথে। সংসার হলো, সন্তান হলো, কিন্তু দাম্পত্য জীবনে সুখ হলো না। এটা একটা দলিল, প্রমাণ। যখন যায়েদ আর পারলেন না দাম্পত্য সম্পর্ক কন্টিনিউ করতে, বিবাহ হলো, সন্তান হলো, কিন্তু কারণ যতই হোক বনু কালব গোত্রের সন্তান যায়েদ ছিলেন, প্রথম জীবনে কৃতদাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন করে নিজের পুত্র করেছেন, আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন, আপন পুত্র নন। এই সবগুলো বাস্তবতা সত্ত্বেও যায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা অনেক কুরাইশ বংশের, এই সব মিলায়া পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন তালাক দিয়ে দিলেন, ইদ্দত শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারান জাওয়াজনাকাহা, এবং এই জন্য যায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন আমাদের অন্য মায়েদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদেরকে, দেখো তোমাদেরকে বিয়ে দিয়েছে
তোমাদের বাবা মা, ভাই বোন, পরিবার, আত্মীয় স্বজন, আর আমাকে বিশ্ব নবীর সাথে বিয়ে দিয়ে দিয়েছেন আকাশের মালিক, আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এটাও আরেকটা আল্লাহ তাআলা স্পষ্ট করে পরে বললেন যে কেন জায়েদের তালাক প্রাপ্তা স্ত্রীকে আল্লাহ তাআলা নিজে বিয়ে করিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যাতে করে কাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজ আদিয়াইহিম, যাতে করে পালক পুত্রের স্ত্রী বা পালক পুত্রের সাথে পর্দার বিধানের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় ঈমানদারদের মধ্যে কিয়ামত পর্যন্ত না থাকে। এটা একটা শরীয়তের একটা মাসালা আমরা এখান মাসালা। থেকে কারণ এটা আবার জানা উচিত যে সন্তান, ঔরসজাত সন্তান যে নারীকে বিয়ে করেছে, পিতার জন্য কিয়ামত পর্যন্ত হারাম ওই নারী। পিতা ওই নারীকে বিয়ে করতে পারবে না। শুধু তাই না, পিতা যে নারীকে বিয়ে করেছেন, সন্তান, ঔরসজাত সন্তান অথবা তার নিচে মানে সন্তান, নাতি, নাতির গরির পুত্র, এমন অধস্তন কেউই পিতা যাকে বিয়ে করেছেন এমন নারীকে বিয়ে করতে পারবে না। তার মানে নারীত্বের মর্যাদা, পিতৃত্বের সম্মান এবং এই যে মানে বৈবাহিক সম্পর্কের স্বাভাবিক ধারাবাহিকতা যাতে পবিত্রতার সাথে সংরক্ষিত হয়, আল্লাহ তাআলা এই বিধান দিন। আজকে আমাদের হাতে সময় হচ্ছে না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আরেকটি পর্ব যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা শুনব। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আজকের যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তার জীবনের প্রাথমিক যে বিষয়গুলো, তার ইসলাম গ্রহণ, তার জীবনের শুরুটা কিভাবে হয়েছিল, তিনি ইসলামে কিভাবে আসলেন, এই বিষয়ে আরও জানবার রয়েছে। আজকে আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। সকলকে আগামী অনুষ্ঠান দেখবো আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।